আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরও একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমার আজকের রেসিপি দুধ সেমাই রান্না। কিভাবে রান্না করলে সেমাইটা পারফেক্ট হবে সে টিপস শেয়ার করবো, আশা করি ভালো লাগবে। তো চলুন দেরি না করে মূল রেসিপি শুরু করে দিই। তো সেমাই রান্না করার জন্য আমাদের লাগবে সেমাই। তা আমি এখানে প্যাকেট সেমাই নিয়েছি, আর এই প্যাকেটে 200 গ্রাম করে সেমাই থাকে। তো এটা কিন্তু একটু ভাজা থাকে। তো আমি এখান থেকে সেমাইগুলো হাত দিয়ে ভেঙে নিয়েছিলাম, ভেঙে অর্ধেকটা নিয়েছি, মানে এখানে 2 কাপ পরিমাণ সেমাই থাকে। তা আমি আমার কাজের সুবিধার্থে আগে থেকে আমি সেমাইগুলোকে ভেঙে আমি এখানে 1 কাপ সেমাই নিয়েছি। আপনারা সেমাইয়ের পরিমাণটা কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারেন। তো আমি এখন রান্নার জন্য চুলায় চলে যাব। চুলায় চলে আসলাম। চুলায় আগে থেকে একটা প্যান বসিয়ে দিয়ে আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছিলাম। তা ঘিটা গলে গেলে এখানে আমি দিয়ে দিলাম বাদাম কুচি। তো আমি এখানে কাজু বাদাম কুচি দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। আপনারা যে কোনো ধরনের বাদাম দিতে পারেন। এখানে কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম, চীনা বাদাম। তো কাজু বাদামগুলো একটু ভেজে নিয়ে এখন চীনা বাদাম দিয়ে দিলাম। তো বাদামগুলো কিন্তু বেশি ভাজা যাবে না, হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নেব। আর জালটা কিন্তু অবশ্যই কমিয়ে রাখতে হবে, তা নাহলে কিন্তু পুড়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি কিশমিশ। তো এখানে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ কিশমিশ দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে 30 সেকেন্ডের মতো ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে। এখন আমি কিশমিশ, বাদাম এগুলো উঠিয়ে নেব। তো এরকম হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে, বেশি ডিপ করে ভাজা যাবে না। আর জালটা কিন্তু অবশ্যই কমিয়ে ভাজতে হবে, তা নাহলে পুড়ে যাবে। আর পুড়ে গেলে কিন্তু সেমাইতে দিলে এগুলো সেমাইটা খেতে ভালো লাগবে না, তিতা লাগবে। তো এখন আমি ওগুলো উঠাই নিয়ে বাদামগুলো উঠাই নিয়ে বাদাম কিশমিশ উঠাই নিয়ে একই প্যানে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। ঘিটা একটু গলে আসলে এখন যে সেমাইটা রেখেছিলাম 1 কাপ পরিমাণ সেমাই, সে সেমাইগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন অল্প জালে আমি সেমাইগুলো আর একটু ভেজে নেব, কারণ এই প্যাকেট সেমাই এগুলো কিন্তু ভাজা থাকে। তা আমি আরও একটু হালকা ভেজে নিব, বেশি কড়া করে ভাজা যাবে না। তো বেশি কড়া করে ভাজলে কিন্তু সেমাইয়ের কালারটা কেমন বেশি কালচে কালার হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না, আর খেতেও কিন্তু ভালো লাগবে না। তা হালকা একটু ভেজে নেব। আর আপনারা ঘি না থাকলে সয়াবিন তেল দিয়েও ভেজে নিতে পারেন, তবে ঘি দিয়ে ভাজলে এর ফ্লেভারটা বেশি ভালো আসবে, আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। তো সেমাইগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিয়ে আমি এখানে দুধ দিয়ে দিচ্ছি, গরুর দুধ। আর গরুর দুধ কিন্তু আগে থেকে আমি জাল করে রেখেছিলাম। তো আমি 2 কেজি পরিমাণ দুধ জাল করে আমি প্রায় অর্ধেকটা করে নিয়েছিলাম। তো আমি এখানে 7 কাপের একটু বেশি দুধ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 কাপ চিনি, কারণ আমি 1 কাপ সেমাই নিয়েছিলাম। তো 1 কাপ চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 2 টুকরা দারচিনি আর 3টা এলাচ, সামান্য 1 চিমটি লবণ। আমার কাছে মনে হয় মিষ্টি, যে কোনো মিষ্টি জিনিসে 1 চিমটি লবণ দিলে ভালো হয়, মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। তো আপনারা না চাইলে লবণটা বাদ দিবেন। তো দিয়ে এখন আমি দুধটা একটু বলক আসা পর্যন্ত জাল করে নেব। যেহেতু আমি দুধটা কিন্তু আগে জাল করে কমিয়ে নিয়েছিলাম, তো এখন আর অত বেশি কমাবো না। আর আপনারা যদি সেমাইয়ের পরিমাণটা বেশি নেন তাহলে কিন্তু আপনার দুধের পরিমাণটাও বেশি নিতে হবে, আবার চিনির পরিমাণটাও বেশি নিতে হবে। যতটুকু সেমাই নেওয়া হবে ততটুকুই কিন্তু চিনি নিতে হবে। তো আমি যেহেতু 1 কাপ সেমাই নিয়েছিলাম, তো 1 কাপ চিনি দিয়ে দিলাম। আর এর মিষ্টিটাও কিন্তু আপনারা কতটুকু খেতে পছন্দ করেন সে বুঝেই কিন্তু কমিয়ে কিংবা বাড়িয়ে দিয়ে নিতে হবে। তো আমি কিন্তু সেই এলাচ দারচিনি দিয়েছিলাম, ওগুলো আমি উঠিয়ে এখন ফেলে দিলাম। দিয়ে এখন দুধটা একটু 2-3 মিনিট ফুটিয়ে নিয়ে আমি এখন যে সেমাইগুলো ভেজে রেখেছিলাম সেমাই দিয়ে দিচ্ছি। আর সেমাই দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ জাল করা যাবে না। বেশিক্ষণ জাল করলে কিন্তু সেমাইটা গলে যাবে, আর গলে গেলে কিন্তু ভালো লাগবে না, কেমন আটা আটা দলা দলা হয়ে যাবে। তো আমরা সেমাইটা দিয়ে জাস্ট 1-2 মিনিটের মতো একটু অল্প জালে জাল করে নেব। জাল করে নিয়ে একটু ঢেকে রাখবো, চুলাটা বন্ধ করে 1-2 মিনিট চুলার পরে রাখলে দেখবেন যে সুন্দরভাবে রান্নাটা হয়ে গেছে। তো আপনারা দুধের পরিমাণটা বুঝতে না পারলে দুধ একটু বেশি করে জাল করে রাখবেন। জাল করে ওখান থেকে 1 কাপ পরিমাণ দুধ উঠিয়ে রাখবেন। যদি দেখেন যে দুধটা নামানোর পরে ঠান্ডা হয়ে গেলে একটু বেশি আঠালো ভাব হয়ে গেছে, ঘন হয়ে গেছে, সেক্ষেত্রে একটু দুধটা মিশিয়ে দেবেন। এই টিপসটাও কিন্তু আপনারা ফলো করতে পারেন। আর দুধটাকে ঘন করার জন্য বা আরও স্বাদটাকে বাড়িয়ে দেওয়ার জন্য একটু গুঁড়ো দুধ দিলে আরও ভালো হয়। তা আমি একটু গুঁড়ো দুধ অ্যাড করব। তো এই তো
তো আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ নিলাম, নিয়ে এখান থেকে একটু গরম দুধ নিয়ে গুলিয়ে দিব, এতে করে টেস্টটা অনেক বেশি আসবে। মোট কথা এই দুধ সেমাইয়ের দুধটা যত বেশি ঘন হবে, মানে দুধের ভাগটা যত বেশি হবে তত কিন্তু টেস্টি হবে। আর চিনির পরিমাণটা যতটুকু সেমাই দিতে হবে ততটুকু চিনি নিতে হবে। তারপরে আপনারা একটু কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। দেখো অনেকে কিন্তু চিনি খেতে বেশি খেতে পছন্দ করে না, সেক্ষেত্রে একটু কমিয়ে দেবেন। আর যারা একটু বেশি খেতে পছন্দ করেন তারা একটু বাড়িয়ে দেবেন। তখন দিয়ে আমি 1 মিনিট জাল করে তারপর ঢেকে রাখছিলাম চুলার উপরে 2-3 মিনিট। তো দেখুন আমার পুরোপুরি সেমাইটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, তাই তো পারফেক্ট দুধ সেমাই রান্না হয়ে গেছে। তা আমার এই টিপসগুলো ফলো করলে আপনাদের সেমাইও এরকম সুন্দর হবে, পারফেক্ট হবে। তো টিপসগুলো অবশ্যই ফলো করবেন। তো এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। তো আমি একটা সার্ভিং ডিশে এখন সার্ভ করে নিচ্ছি। তো এখন আমি সার্ভিং ডিশে ঢেলে নিয়ে উপর থেকে একটা চেরি ফল আর কাজু বাদাম দিয়ে একটু গার্নিশ করে নিচ্ছি। তো আমার রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দেবেন, আর খুব বেশি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সকলেই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, নিরাপদে থাকবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।